নমস্কার দর্শক মণ্ডলী, আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আগামী 2-3 দিন পরে যে কোজাগরী লক্ষ্মী পুজো আসছে, সেই কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য কিছু টিপস অ্যান্ড টোটকা নিয়ে এসেছি আমি। প্রথমত, যে লক্ষ্মী ঠাকুর পুজো আপনারা করেন, প্রথমে লক্ষ্মীর আহ্বানের করার দরকার পড়ে। তো লক্ষ্মী আহ্বান আপনারা কিভাবে করবেন, লক্ষ্মীকে বাড়িতে কিভাবে সহজেই ডেকে নিয়ে আসবেন, যাতে আপনাদের ধনসম্পদ সমৃদ্ধি শুধু একবার লক্ষ্মী পুজো করে নয়, সারা বছরই লক্ষ্মী আপনার বাড়িতে থাকে। লক্ষ্মী শ্রীবৃদ্ধি ঘটায় আপনার বাড়ির ধনসম্পদ, স্বাস্থ্য সমৃদ্ধি। শুধু শ্রী মানে অর্থ হচ্ছে আপনার অর্থ নয়, আপনার শ্রী মানে হচ্ছে স্বাস্থ্য। শ্রী স্বাস্থ্য সমৃদ্ধি, সুখ শান্তি, স্বাস্থ্য সমৃদ্ধি যাতে সবার বজায় থাকে। তার জন্য লক্ষ্মী পুজোর দিন প্রথমে লক্ষ্মীর আহ্বান করার দরকার পড়ে। তো প্রথমে কিভাবে আহ্বান করতে হয় সেটা জানতে গেলে আপনাকে পুরাতত্ত্ব হিসাবে কিছু জিনিস জানতে হবে। সেটা কি? যেটা হচ্ছে, যখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বিবাহ করেন, সেই বিবাহ দিয়েছিলেন মহাদেব, স্বয়ং মহাদেব বিবাহ দিয়েছিলেন। বিবাহ দেওয়ার পরে লক্ষ্মী দেবী মহাদেবকে বলেন, হে প্রভু মহাদেব, আপনি আমাকে যে নারায়ণের সাথে বিবাহ দিয়ে আমাকে চিরকৃতার্থ করলেন আপনি। তাহলে আপনি এক কাজ আমাকে বলুন যে আপনাকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করতে পারি। তখন মহাদেব বলল, যে কি বলল, যে সন্তুষ্ট করার কি উপায়। সেই উপায়টা হচ্ছে, হে লক্ষ্মীদেবী, মহাদেব বলল, হে লক্ষ্মীদেবী, আপনি নিজেই বলুন যে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন। তখন লক্ষ্মীদেবী বলল যে মহাদেব, আমি সন্ধ্যাবেলায় যদি কেউ আমায় অসত্য গাছ, যে অসত্য বৃক্ষ হয়, অসত্য গাছ, আর হচ্ছে আমরুল বৃক্ষ, মানে যেটা হচ্ছে আমলা বলা হয়, আমলকি বৃক্ষর তলায় যদি কেউ সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় এবং আমাকে প্রার্থনা করে তার গৃহে যাওয়ার জন্য, তাহলে আমি তার সাথে চলে যাব। তাই আমি এই নিয়ে একটা টোটকা বলছি, যে আপনারা প্রথমে যেদিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলায় যারা লক্ষ্মী পুজো বাড়িতে করবেন, লক্ষ্মী পুজোর যে সামগ্রী দিয়ে করবেন তো ঠিক আছে, প্রথমে আপনাকে করতে হবে কি, ভালো পোশাক পরে স্নান করে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায়, অথবা আপনার ঘরে যদি আমলকি গাছ থাকে এই তলায় গিয়ে একটু প্রদীপ ধূপ জ্বালিয়ে লক্ষ্মী দেবীকে বলবেন যে মা, আমার গৃহে প্রবেশ করুন, আমার সঙ্গে চলুন। বললে দেখবেন আপনার সাথে সাথে লক্ষ্মী আপনার বাড়িতে চলে আসবে। এই টোটকাটা পালন করলে লক্ষ্মী দেবী আপনার বাড়িতে চলে আসবে এবং বাড়িতে এসে বিরাজ করবেন। তারপরে আপনি লক্ষ্মী পূজার যে পদ্ধতিতে ফল মিষ্টান্ন নাড়ু অবশ্যই দেবেন, এবং আপনার যে লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করবেন, কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করবেন, পায়েস দেবেন। এইসব পুজো পাঠ করে লক্ষ্মী দেবী আরাধনা করলে তাহলে আপনার লক্ষ্মী সারা জীবনই বাড়িতে থাকবে। এবং বাড়িতে আসার যে পদ্ধতিটা বললাম, এটা এইভাবে করতে হবে। যদি সন্ধ্যাবেলায় এটা করতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে পঞ্চপ্রদীপ জ্বালাতে হবে। গিয়ে 5টা প্রদীপ, মাটির প্রদীপ নেবেন, নিয়ে তাতে ঘি আর সর্ষের তেল মিশিয়ে সেই প্রদীপটা জ্বালাবেন। অশ্বত্থ গাছ অথবা আপনার যে আমলকি গাছ থাকে তার তলায় জ্বালাবেন, এবং বেল গাছের তলাতেও আপনি জ্বালাতে পারেন। জ্বালালে লক্ষ্মী দেবী দেখবেন আপনার পিছনে পিছনে বাড়ি চলে এসছে। আপনাদের যে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সব দিকেই সারা বছরই লক্ষ্মী দেবী আপনাকে সুফল দিয়ে থাকবেন। এছাড়া আপনি সুখ সমৃদ্ধি মানে টাকা পয়সা আর্থিক কষ্ট যাতে না হয়, তার জন্য একটা টোটকা হচ্ছে, 5টা হচ্ছে আপনি নেবেন, 5টা হচ্ছে পান, মোটা শুদ্ধ পান, মোটা শুদ্ধ পান
পাতাটা আপনি রেখে দেবেন লক্ষ্মী দেবীর পায়ের তলায়, এবং পুজো পাঠ করার পরে পরের দিন সকালবেলা ওই পানটাকে ঘি দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবেন। ওই ছাইটা আপনি একটা হলুদ চেরি কাপড়ে অথবা সাদা কাপড়ের মধ্যে গিঁট দিয়ে 7টা গিঁট দিয়ে বেঁধে যদি আলমারির বাক্সে, যে বাক্সে টাকা রাখেন সেখানে রেখে দেন, তাহলে আপনার সর্বদাই ওই বাক্সের টাকা, মানে ওই জায়গার টাকা এবং আপনার গৃহে লক্ষ্মী, টাকা পয়সা সমৃদ্ধ সর্বদাই থাকবে, কোনোদিনই টাকা যাবে না। কিন্তু প্রথমত যেটা আমি বলেছি, লক্ষ্মী দেবীকে কীভাবে আগমন করবেন এটাই অনেকে জানেন না। তো আপনারা জেনে নিলেন লক্ষ্মী দেবীকে এইভাবে মানে আবেদন করবেন, নিমন্ত্রণ করবেন বাড়িতে আসার জন্য, তারপরেই আপনি লক্ষ্মী পুজোর চালু করবেন। আপনাদের যে নিয়ম পদ্ধতি আছে সেই সব নিয়ে, নিয়ম পদ্ধতিতে বেশি কিছু আমি গেলাম না। সুতরাং আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইভাবে লক্ষ্মী দেবী আরাধনা করলে, লক্ষ্মীকে বাড়িতে নিয়ে এলে সারা বছরই আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে থাকবে। শুধুমাত্র একদিন পুজো পাঠে নয়, এটা আপনাকে নিমন্ত্রণ করে আনতে হবে। এটা যদি আপনি প্রতি বছরে এইভাবে করতে থাকেন তাহলে দেখবেন ভালোভাবেই আপনাদের সুখ শান্তি, স্বাস্থ্য সমৃদ্ধি, বাড়িতে ঋণগ্রস্ত যে হয়েছিলেন সেই সব থেকে মুক্তি হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।